সেই মাশরাফি ভাইয়ের কথা মনে পড়লো যে ধরাই দিবানি, এমনভাবে ধরাই দিল মানে কল্পনার বাইরে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন কোটাতে খেলতেছে, মিরাজের অবস্থাও তাই হবে। একবার যদি ক্যাপ্টেনশিপ হারায় যায় দল থেকেও বাদ করবে, ক্যাপ্টেনশিপ হারায়। মোসাদ দেখেছেন 4 বছর পরে দলে ফিরে প্রথম ম্যাচেই আর ব্যাটিংয়ে যখন নামছে প্রচুর চাপ ছিল বাংলাদেশ। ওই টাইমে যদি আরেকটা উইকেট কলাপস করতো বাংলাদেশ মোস্ট প্রবাবলি 250 নিচে অল আউট হয়ে যাইতো। ওখান থেকে মানে দায়িত্ব নিয়ে খেলে লাস্ট পর্যন্ত টিকে থেকে 280+ করা, আবার বলে এসেও দারুণ বল করছে, উইকেট নিছে। যখন একটা পার্টনারশিপ বিল্ড আপ করতেছিল ওই টাইমে ক্যারিরে উইকেটটা নেওয়া, তারপরে মুস্তাফিজের বলে দুর্দান্ত একটা ক্যাচ ধরছে। মানে আজকের দিনটা পুরাপুরি মোসাদ্দেকের। যদিও নাইট রানা দুর্দান্ত বল করছে, তাসকিন প্রথম বলেই উইকেট নিয়ে নিছে, তামিম ভালো ব্যাট করছে, শান্ত ভালো ব্যাট করছে, অলরাউন্ড পারফরমেন্স ছিল বাংলাদেশে। সবচাইতে বড় কথা বাংলাদেশ নিজেদের মাঠে হোম কন্ডিশনে হোম অ্যাডভান্টেজ না নিয়ে স্পোর্টিং উইকেট বানায় এভাবে অস্ট্রেলিয়ারে প্রথম ম্যাচে ধরাই দেওয়া, সেই মাশরাফি ভাইয়ের কথা মনে পড়লো যে ধরাই দিবানি, এমনভাবে ধরাই দিল মানে কল্পনার বাইরে। মনে তো হইতেছে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন কোটাতে খেলতেছে। বোলিংয়েও ভালো পারফরমেন্স করতে পারে নাই, ব্যাটিংয়ে তো বাংলাদেশের চাপের মুখেই ফেলে গেছিল। ওই টাইমে তাসকিন নেমে যে সৈকতের সাথে ওই পার্টনারশিপটা না হইলে বাংলাদেশ হয়তো বা লেস দেন 250 or 260 অল আউট হলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম থাকতো। যখন 280+ হয়ে গেছে তখন বাংলাদেশের পক্ষে চলে গেছে আর কি। বর্তমান ক্রিকেটে টেলেন্টারদের যে রানটা সেই দিক দিয়ে আমরা পিছাই আছি। অন্যান্য দলগুলো খেয়াল করলে দেখবেন, যেমন আজকে দেখেন গ্রিন টি এক সাইডে টিকে ছিল, জাম্পা নেমে ওরে সঙ্গ দিয়ে গেছে, ওই কারণে লাস্ট উইকেটে অনেকগুলো রান করে ফেলছে। কারণ বড় বড় দলগুলোর ক্ষেত্রে দেখেন মানে যারা বিশ্ব ক্রিকেট শাসন করতেছে তারা 7 উইকেট 8 উইকেট যাওয়ার পরেও প্রপার ব্যাটসম্যানের ওয়েতেই বোলিংরা ব্যাটিং করে যায়। সেদিক দিয়ে আমাদের অনেকদিন ধরে টেলেন্ডারে ভালো কোনো ব্যাটার নেই। আগে যখন মাশরাফি বিন মুর্তজা আমাদের ক্যাপ্টেন ছিল তখন যথেষ্ট ভালো, আমরা একটা আশা থাকতো যে 6-7 উইকেট চলে গেছে। তারপরে যখন রফিক ভাই ছিল তখনও 6-7 উইকেট চলে যাওয়ার পরেও আমরা আশা রাখতাম যে না রান পাবো, কিন্তু রিসেন্ট টাইমে টেলেন্ডারদের থেকে তেমন বেশি রান পাওয়া যাইতেছে না। তবে আজকে অসাধারণ ইনিংস খেলছে তাসকিন, একটা 6ও মারছে, অসাধারণ সব মিলে। আজকে বাংলাদেশের দিন ছিল সব মিলে, বোলিং ব্যাটিং ফিল্ডিং। যদিও শুরুতে একটা ক্যাচ মিস করে ফেলছিল, তারপরেও আবার দারুণ কাম। এটা আসলে ওর ডান উইকেট এসে লফটেড ড্রাইভ খেলতে চাইছিল, তো যদি বলারের মাথার উপর দিয়ে উঠে যায় তো বলটা বাউন্ডারি হতো, অন্যরকম হইতে পারত। আর লিটন যখন খেলছে তখন চাপ ছিল না, রানের দরকার ছিল। ব্যাটিং উইকেটে তো আপনি অনেক বেশি বল ডট দিয়ে খেলতে পারবেন না, সেই হিসাবে ওরটা মেনে নিয়ে যায়। তবে হতাশ করছে তাওহিদ হৃদয়, সেট ব্যাটার হিসাবে 51 বলে 31 রানের ইনিংস, এটা আশা করা যায় না। ও আরও একটু সময় ধরে খেলা উচিত ছিল। মনে হয় 2027 বিশ্বকাপ যেহেতু একদম দরজায় করা নাড়তেছে, এর আগে আর ক্যাপ্টেন চেঞ্জ করবে না, কারণ ক্যাপ্টেন চেঞ্জ করলে হবে কি ড্রেসিং রুমের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে মনে হয় না যে ক্যাপ্টেনে পরিবর্তন আনবে। 27 বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন সেট। তবে হয়তোবা এমন হবে সূর্যা কুমার যাদব যেমন ক্যাপ্টেন হিসাবে ওয়ার্ল্ড কাপ জেতানোর পরে পারফরমেন্স খারাপের কারণে দল থেকেও বাদ পড়ছে, ক্যাপ্টেনশিপও হারাইছে, মিরাজের অবস্থাও তাই হবে। একবার যদি ক্যাপ্টেনশিপ হারাই যায় দল থেকেও বাদ করবে, ক্যাপ্টেনশিপও হারায়। সাইফ হাসানের দরকার আছে, একটা রাইটি লেফটি কম্বিনেশনের দরকার আছে। সৌম্যদারে মিডিলে দেখা যাইতে পারে, যদি ওই যে মিরাজের জায়গাটাই যদি একটা মিডিয়াম পেস অলরাউন্ডার সৌম্য ওই জায়গা বোলিং করেও আগাই দিতে পারবে, ইভেন বোলিং ফিল্ডিং সব দিক দিয়েই পারফেক্ট।